অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকছে না, আর সেই টাকা না ঢোকার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাড়িতে, যাকে বলে কার্যত গৃহ অশান্তি লেগে গেছে। বাড়িতে বউ ঠিকমতো খেতে দিচ্ছে না, সময় পর্যন্ত দিচ্ছে না। স্বামীকে বলছে আগে ব্লক অফিসে গিয়ে খবর নিয়ে এসো, কোন টাকা ঢোকেনি, কেন টাকা ঢোকেনি। সরকারি টাকা না এলে হিসাবটা শুধু ব্যাংকের পাসবুকে আটকে থাকে না, তার প্রভাব গিয়ে পড়ে একেবারে সংসারের ডাইনিং টেবিলে। আর সেই সংসারের চাপেই এবার বীরভূমের পলসা গ্রামের আমির হোসেন এমন একটা জায়গায় হাজির হয়েছেন যেখানে সাধারণ মানুষ যান সরকারি কাগজপত্র, প্রকল্পের টাকা, সার্টিফিকেট বা কোনো প্রশাসনিক সমস্যার সমাধান করতে। কিন্তু আমিরবাবুর সমস্যা একটু অন্যরকম। তার সমস্যা, স্যার টাকা তো ঢুকলো না, এবার বাড়ি গিয়ে বউকে কী জবাব দেব। হ্যাঁ, ব্যাপারটা শুনে হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু আমির হোসেনের পরিস্থিতি যে একেবারেই হাসির নয় সেটা তার মুখের কথা শুনলেই বোঝা যায়। ইশারা বলে মন্ত্র প্লাস স্বাস্থ্য প্লাস, সাদেও প্লাস, আনমোল মারি প্লাস। কারণ তার দাবি অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকার জন্য প্রতিদিন তাকেই বাড়িতে কথা শুনতে হচ্ছে। অর্থাৎ সরকারি টাকা আটকে গিয়েছে ব্যাংকে, আর তার ইন্টারেস্ট জমছে সংসারে। এবার একটু ভাবুন, সাধারণত কোনো মানুষ বিডিও অফিসে গিয়ে কি বলেন? স্যার আমার টাকা কেন আসেনি, স্যার আমার আবেদনটা কোন পর্যায়ে, স্যার কাগজে কেন ভুল হয়েছে। কিন্তু আমির হোসেনের প্রশ্নটা যেন একটু অন্য লেভেলের। স্যার টাকা না এলে আমি বাড়িতে কি বলবো। অর্থাৎ বিডিও অফিস যেন একসঙ্গে সরকারি অভিযোগ কেন্দ্র, ব্যাংকের হেল্পলাইন এবং পারিবারিক কূটনৈতিক সমস্যার সমাধান কেন্দ্র। আর এই কারণেই আমির হোসেনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলাদা করে নজর কেড়েছে। ঘটনাটা বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত সাত্তর পঞ্চায়েতের পলসা গ্রামের। আমির হোসেন সেখানকার বাসিন্দা, তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী। অভিযোগ, যে টাকা পাওয়ার কথা সেই টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। আর চারদিকে যখন অন্যদের অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর আসছে, তখন আমির বাবুর স্ত্রীর মাথায় একটাই প্রশ্ন, আমাদেরটা কোথায়। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি পৌঁছে গেলেন বোলপুরে শ্রীনিকেতন ব্লক অফিসে। আর এখানে আসল মজাটা হচ্ছে, আমিরবাবু কিন্তু সরকারি ব্যবস্থার জটিল ভাষা বোঝার মানুষ নন। ফাইল কোথায় আটকে আছে, ডেটা আপলোড হয়েছে কিনা, পেমেন্ট প্রসেসিংয়ে আছে কিনা, ভেরিফিকেশান বা কোনো কিছু বাকি আছে কিনা, এসব প্রশাসনিক শব্দ তার কাছে যতটা রহস্যময়, ততটাই রহস্যময় আমাদের কাছে সংসারে বউয়ের মুড কেন খারাপ সেটা বোঝা। তাই তিনি ভাবলেন সব জটিলতার একটাই সমাধান, সোজা ব্লক অফিসে গিয়ে জিজ্ঞাসা করা যাক। আর সেখানে গিয়ে তিনি যে কথাটা বলেছেন সেটাই এখন ভাইরাল হওয়ার মতো হয়ে উঠেছে। তার বক্তব্যের সারমর্ম, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমাদের কেন ঢুকছে না। টাকা ঢোকেনি অথচ প্রতিদিন আমাকে কথা শুনতে হচ্ছে, বলছে আগে টাকা দেখো। এই আগে টাকা দেখো কথাটার মধ্যেই যেন সংসারের পুরো অর্থনীতি লুকিয়ে আছে। ভাবুন, আপনি বাড়িতে গিয়ে বললেন আজ টাকা আসেনি, স্ত্রী বললেন আগে টাকা কোথায় দেখো, আপনি বললেন সেটা তো খরচা হয়ে গেছে। তারপর প্রশ্ন, তাহলে আজকের টাকা কোথায়? আপনি বললেন যে আজকেও আসেনি। ব্যাস, এখান থেকে শুরু হলো সংসারের বাজেট কমিটির জরুরি বৈঠক। আর আমির হোসেন সেই বৈঠকের আগেই প্রশাসনের কাছে হাজির হয়েছেন, যেন তিনি বলছেন স্যার আমার শুধু টাকার দরকার নয়, আমি বাড়ি ফেরার জন্য একটা ব্যাখ্যাও দরকার আমার কাছে। এখানে একটা মজার দিক আছে, কিন্তু তার সঙ্গে একটা খুব বাস্তব সমস্যাও আছে। সরকারি প্রকল্পের টাকা কোনো পরিবারের কাছে শুধু একটা সংখ্যা মাত্র নয়। অনেক পরিবারে দৈনন্দিন খরচা, বাজার, ওষুধ, রান্না, সংসারের প্রয়োজনীয় জিনিস সব কিছুর সঙ্গে এই ধরনের আর্থিক সহায়তা জড়িয়ে থাকতে পারে। ফলে টাকা সময় মতো না এলে তার চাপ সরাসরি সংসারে পড়ে। আর আমির হোসেনের কথায় সেই চাপটাই মজার ভাষায় বেরিয়ে এসেছে। তিনি বলছেন টাকা না ঢোকার জন্য তাকে কথা শুনতে হচ্ছে, অর্থাৎ টাকা পাওয়ার কথা স্ত্রীর, কিন্তু জবাবদিহি করছেন স্বামী। এটা যেন সংসারের নতুন অডিট সিস্টেম। টাকা আসবে সরকারের কাছ থেকে, কিন্তু রিপোর্ট দিতে হবে স্বামীকে। কি বলছেন শেখ আমির হোসেন, শুনবো।
কেউ পেয়েছে? না কেউ, দুজনে বৌমা আর শাশুড়ি পায় নাই। দুজনে পায়নি? না। ওরা কি পরিস্থিতি? ওর পরিস্থিতি বই অশান্তি, জলকল করবেন, খেতে পারছি না, খেতে সময় নাই, 12টার জন্য ভাত, ওই যে ভাত আনতে না ঘুরে আয় দেখে আমি ওগুলোকে দিয়ে কি বলবো আর বলুন। তাই এরকম পরিস্থিতি তাকে তো হয়নি। না না ও কিছু করতে হয় নাই, আর এই দেখালে অনলাইনে দাঁড় করে রেখে দিচ্ছে 7-8 দিন, রান্না খাওয়া কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি যাবেন ফিরে? এবারে ফিরে যাবো, এই একজনকে নিয়ে এসেছি, এখন তেল ভরে, হ্যাঁ 100 টাকা খরচ। না, এই বাড়ি তো ফিরে যাবে, বাড়ি ফিরে যাবো, বলবো যে বলছি আই করো এই করো, অনলাইন লাইন থাকবে, সব হাত নিয়েছে। তারপরে হ্যাঁ ঢুকে তো ঢুকবে, না ঢুকে কি করবো? তাহলে কি করবে বাড়িতে গিয়ে? এই কি করবো এখন, যে বলি গা বুঝোই এখানে কি পরিস্থিতি হবে? হ্যাঁ পরিস্থিতি খুব অশান্তি, ঘুমোতে দেয় না, 17 তারিখ থেকে ঘুমোতে দেয় না। কি বলছে? বলছে যাও আগে ঘুরে এসে ব্লক থেকে, তবে ভাত খাবে এসে। ভাত দিচ্ছে না, কিছু বলা নাই ভাই, আর অশান্তি চাই নাই। যতদিন থেকে এসেছে অনলাইনে দাঁড়িয়ে, আই রেশন কার্ড এখানে কালকে হামক, কালকে তামক, এইসব করেই বেড়ায়। ঘরে তো ভয়ঙ্কর পরিস্থিতি, কঠিন ভয়। শাশুড়ি শাশুড়ি তো বৌমা পালাইছে, সে ব্যাংকে আরো নিজে আছে, অবিনাশপুর ব্যাংকে, সেখানে গেছে, বলছে টাকা ঢোকে নাই, হ্যাঁ হ্যাঁ ব্লক যাও। এই তো ভিডিও কাজে লালিশ দেখান, ভিডিও তো দেখাই দিচ্ছেন না। শাশুড়ি বৌমা যখন একসঙ্গে রয়েছে তখন কঠিন অশান্তি। হ্যাঁ এখন আমাদের ওপর চাপ, কি করবো? চোখে মুখে তো একটা ভয়ের আতঙ্ক। ভয়ঙ্কর আতঙ্ক, মানে কঠিন হবে। হ্যাঁ বাড়ি যাবো, কি বলবো যে কি হবে বলো? কি বলবো এখন, কি করছো বলো? আন্দাজ মধ্যে অশান্তি হবে, অশান্তি। সরকার বলছে টাকা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ওই কিছুই নাই, 17 তারিখ, 18 তারিখ গেল, 19 তারিখ গেল, 20 তারিখ আই, এখন কিছুই নাই। বাড়িতে ভয় লাগে? বাড়িতে ভয় লাগে, অবশ্যই ভয়। কি বলবে? ভরে অশান্তি করবে, কই কি করলে, কি দেখাইলে, কই কাগজ দেখাও, রিসিভ কপি দেখাও, কিছুই নাই। এখানে এলাম, ওই নামটা আদা এটা নিয়ে নিলে, খেয়েছো? খাবার ভাত দেয় না, এসে এই যে 4 রুটি খাবো খা, হ্যাঁ না বলছি ভাত আনবে, ঘুরে আছে ব্লক থেকে, এই তো আসান। এখন প্রশ্ন হলো, এই অন্নপূর্ণা যোজনার টাকা আসলে কেন আটকে গেল? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শুধু টাকা ঢোকেনি বললে সমস্যার সমাধান হবে না। সরকারি প্রকল্পের ক্ষেত্রে টাকা না আসার একাধিক প্রশাসনিক কারণ থাকতে পারে। আবেদন যাচাই, নথির সমস্যা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার সংযুক্তি, পেমেন্ট প্রসেসিং, তালিকাভুক্তির সমস্যা, বিভিন্ন স্তরে কোনো সমস্যা হতে পারে। এই নির্দিষ্ট ঘটনার আসল কারণ কি, তা সংশ্লিষ্ট প্রশাসনের যাচাই থেকে নিশ্চিত হওয়া সম্ভব। কিন্তু আমির হোসেনের কাছে এই সব প্রশাসনিক কারণের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে একটাই প্রশ্ন, আমি বাড়িতে গিয়ে কী বলবো? আর এখানেই ঘটনাটা একেবারে বাংলার ঘরের গল্পের মতো হয়ে যায়। আপনি যদি কোনো স্বামীকে বলেন আপনার ব্যাংকের পেমেন্ট প্রসেসিংয়ে সমস্যা হচ্ছে, তিনি হয়তো বলবেন ঠিক আছে সেটা বুঝলাম, কিন্তু বাড়িতে যদি স্ত্রী জিজ্ঞাসা করেন টাকা কোথায়, তখন স্বামীকে কিন্তু প্রশাসনিক ভাষা দিয়ে সংসার সামলাতে হবে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।